নারায়ণগঞ্জে রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা জজ মিয়া ও মহিলা লীগ নেত্রী আকলিমা বেগমের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্রের ভূমিদস্যুতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্থানীয়দের অভিযোগ, এই চক্রের অব্যাহত দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন টেকনোয়াদ্দা এলাকার নিরীহ বাসিন্দারা। ভুক্তভোগীরা জানান, জজ মিয়া তার দাবি পূরণ না হলে বিভিন্ন অজুহাতে নিরীহ মানুষের উপর হামলা, ভুয়া ও ওয়ারিশনামা, মালিকানা দেখিয়ে জমি দখলের চেষ্টা, ঘরবাড়ি ভাঙচুর ও হামলা, লুটপাটের ঘটনা ঘটিয়ে আসছে। এমনকি এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের চিত্র ধারণ করতে গেলে সংবাদকর্মীরাও হুমকি ও বাধার মুখে পড়েন। ভুক্তভোগী জমির মালিক আরিফুল ইসলাম জানান, আমি ও আমার মা আইরিন রূপগঞ্জ থানাধীন টেকনোয়াদ্দায় মৌজায় 14.5% জমি ক্রয় সূত্রের মালিক। সম্প্রতি ওই জমি দখলের উদ্দেশ্যে করমালের ছেলে আওয়ামী লীগ নেতা জজ মিয়া ও মহিলা লীগ নেত্রী আকলিমা বেগম, তার ছেলে জুয়েল ব্যাপারী সহ 10-12 জনের একটি দল 13 অক্টোবর সকালে আমাদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে দখলের চেষ্টা চালায়। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি আরও জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ সহ পুলিশ মহাপরিদর্শকের কাছেও অভিযোগ দাখিল করা হয়েছে। অপর ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, জজ মিয়া, তার সহযোগী জুয়েল, সোহান ব্যাপারী, মাহবুব হাসান ও মহিলা লীগ নেত্রী আকলিমা আমাদের জমির বাউন্ডারি ভাঙচুর করে মালামাল লুট করে নিয়েছে। বিষয়টি আমরা থানায় অভিযোগ করেছি। স্থানীয়দের অভিযোগ, আকলিমা বেগম নিজেকে গোপালগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের আত্মীয়র পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে জবরদখল করে আসছেন। তিনি নাকি নিজেকে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীর বড় বোন হিসেবে প্রচার করেন। অপরদিকে জজ মিয়ার রাজনৈতিক পরিচয় বদলে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির পরিচয়ে নানা ভূমি জালিয়াতি ও দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত আকলিমা বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামীর জমিতে বসবাস করছি। জজ মিয়ার সঙ্গে আগে জমি নিয়ে বিরোধ ছিল, এখন সমাধান হয়ে গেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে আওয়ামী লীগের সাবেক নেত্রী এবং খুব প্রভাবশালী গোপালগঞ্জের পরিচয় দিতে এই আকলিমা দিয়ে গাজীর খুব ঘনিষ্ঠ এবং গাজীর ওয়াইফের সাথে চলাফেরা করত এবং এই নীলা আপার সাথেও চলাফেরা করত এবং উনি আওয়ামী লীগ পরিচয় দিয়ে অত্র এলাকার অনেক ক্ষতি সাধন করছে এবং আমার কাছে এই জমি একবার বিক্রি করছে। বিক্রি করার পরে আমি আবার নতুন করে ক্রয় করছি। ক্রয় করে এই ঘর বাড়ি সব কিছু নির্মাণ করে আমি অবস্থান করতেছিলাম। এমত অবস্থায় এই আওয়ামী লীগ নেতা, স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং অত্র এলাকার ভূমিদস্যু বলা চলে, উনি নানান মানুষের হয়রানি করে আমার জায়গায় গতকালকে 200-300 লোক নিয়ে আসা সন্ত্রাসীভাবে আমার এই বাউন্ডারি ভাঙচুর করে এবং আমার বিপুল সংখ্যক মালামাল লুটপাট করে আমার